আপনি যদি কাউকে বাধ্য করতে চান, বশীকরণ করতে চান, যদি চান আপনার ভালোবাসার মানুষটি আপনার বাধ্য হোক, যদি চান আপনার সন্তান আপনার কথা শুনুক, যদি চান আপনার স্বামী আপনার কথা মানুক, যদি চান আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আর জ্বালা যন্ত্রণা না দিক, তাহলে আপনি চিনির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটি চিনির উপরে পড়ে ফুঁক দিয়ে সেই চিনিগুলা যদি তাদেরকে খাওয়ায় দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। তারা আপনার বাধ্য হয়ে যাবে, বশ হয়ে যাবে। আপনি যা বলবেন ইনশাআল্লাহ তারা বিনা বাধায় আপনার সেই কথাটাকে মেনে নিবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার কথা না মানে, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার স্ত্রী আপনার কথা না শুনে, আপনার স্বামী সংসারে কোনো খরচ দেয় না, ভরণ পোষণ দেয় না, ভালো করে স্ত্রীর যত্ন নেয় না, আপনার শ্বশুর শাশুড়ি অনেক বেশি আপনাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আপনি আর সহ্য করতে পারছেন না, তাহলে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমলটি করুন। এই আমলটা যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবেন। যাকে আপনি বশ করতে চান, বাধ্য করতে চান, ওই মানুষগুলো আপনার বাধ্য হয়ে যাবে। আপনার কথাটাকে তারা বিনা বাধায় মেনে নেবে ইনশাআল্লাহ। কারণ আমলটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল এবং শতভাগ ইনশাআল্লাহ পরীক্ষিত আমল। যারাই করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশাগুলোকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই যদি আপনি এরকম হয়ে থাকেন তাহলে আজকের আমলটি কোনোভাবেই মিস করবেন না। যদি চিনি পরোটা খাওয়া দিতে পারেন, আপনি এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। চলুন আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে আজকের আমলের নিয়মটা বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আজকের আমলটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম 100 গ্রামের মতো কিছু চিনি সংগ্রহ করতে হবে। চিনিটা সংগ্রহ করে আপনি প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা অর্জন করে আপনি সেই চিনিটা আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে 1 নম্বরে 3 বার ছোট্ট ইস্তেগফারটি আপনারা পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরূদ, অবশ্যই এখানে নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ 3 নম্বরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি শক্তিশালী মর্যাদাপূর্ণ নামটি আপনারা 21 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। অর্থাৎ প্রথমে বিসমিল্লাহ বলবেন, তারপরে আর বলতে হবে না, একবারে আপনারা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 3টি ফুঁক আপনারা পরপর সেই চিনির উপরে দিবেন। এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে করে আপনারা 21 বার পাঠ করবেন। পাঠ করে সর্বশেষ হাতের মধ্যে থাকা সেই চিনিগুলোর উপরে আপনি 3টি ফুঁক দিবেন এইভাবে, ছু ছু ছু। তারপর ইনশাআল্লাহ সর্বশেষ আবারও আপনাদেরকে 3 বার নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে এবং সেই চিনির উপরে আবারও 2টা ফুঁক দিতে হবে। সর্বমোট আপনারা 5টি ফুঁক দিবেন সেই চিনির উপরে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইনশাআল্লাহ আমলটা শেষ হয়ে যাবে। এরপরে সুযোগ মতো আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, যাকে আপনার কথা শোনাতে চান, ওই মানুষটাকে আপনি সুযোগ মতো সেই চিনিগুলো খাওয়ায়া দিবেন। ইনশাআল্লাহ সাথে সাথে আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন যদি বিশ্বাস নিয়ে আজকের আমলটি করতে পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে আজকের আমলটি করার তৌফিক দান করুন। আমিন।